ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد صح عن النبي صلى الله عليه وسلم أنه قال اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم وأكل الربا والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات. رواه البخاري ومسلم. ঢাকা দক্ষিণ এলাকা জমিয়তে আহলে হাদিস ও নাজির বাজার বড় জামিয়া মসজিদ শাখা জমিয়তে আহলে হাদিসের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সাপ্তাহিক আলোচনা সভা সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরের সুযোগ্য সভাপতি, যিনি অসুস্থতার মধ্য দিয়েও কষ্ট করে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাকে এবং আরও যারা অসুস্থ রয়েছেন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ এলাকা জমিয়তের সম্মানিত সভাপতি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, পার্শ্বী মসজিদ বাংলাদোয়ার জামিয়া মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি, সম্মানিত সঞ্চালক, অত্র মসজিদের সম্মানিত খতিব ও ইমাম সাহেব, সমবেত প্রাণপ্রিয় দিনী ভাই সকল, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বিশ্বব্যাপী এই ভয়াবহ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন এবং এর মধ্য দিয়েও তার দ্বীনের কাজ করার আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ, এবং তার কাছেই আবেদন জানাচ্ছি আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ বিপদ থেকে হেফাজত করুন। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। শুরুতে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা দক্ষিণ এলাকা জমিয়ত এবং সকল দায়িত্বশীলকে, যারা এই কঠিন পরিস্থিতিতেও সাহস করে এই দিনই কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন
আল্লাহ তাদের এই কাজে বরকত দান করুন এবং নিরাপদে সুস্থতার সাথে সুন্দরভাবে আরও কাজ করার তৌফিক দান করুন। আপনারা অবগত রয়েছেন আজকের আলোচ্য বিষয়, যে সকল পাপাচার ধ্বংস ডেকে আনে ও রহমত হতে বঞ্চিত করে। যে সকল পাপাচার ধ্বংস ডেকে আনে, ধ্বংস ডেকে আনা মানেই হলো আল্লাহর রহমত থেকেও বঞ্চিত করা। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দিনে দিনে যেন আমরা যে সকল পাপাচার ধ্বংস ডেকে আনে সেগুলিতে বেশি লিপ্ত হচ্ছি, সেগুলিতে বেশি জড়িয়ে যাচ্ছি। উদাহরণস্বরূপ কোরআন সুন্নাহর আলোকে আমরা জানছি, বুঝছি বিশ্বব্যাপী এই ভয়াবহ করোনা আমাদের পাপের কারণেই এ করোনা এসেছে। পাপের কারণেই এই বিপদগুলি পর্যায়ক্রমে আসছে। বিশ্বব্যাপী কিভাবে করোনা ধ্বংসে আমাদেরকে নিবদ্ধিত করছে তা আমাদের বলার অপেক্ষা রাখে না। তাই যে সকল পাপাচার আমাদেরকে ধ্বংসে নিমজ্জিত করছে, রহমত থেকে বঞ্চিত করছে, সামান্য কিছু বিষয় আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ। আজকের এই ঢাকা দক্ষিণের প্রোগ্রামে আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে মনে হয় অনেক দিন আপনাদের প্রোগ্রামে অংশগ্রহণ হচ্ছে না, অতএব আপনারা ব্যবস্থা নিন। ওনারা আমার কথা ইঙ্গিতে যা বলেছি সাথে সাথেই ওনারা ব্যবস্থা নিয়ে আজকে ব্যবস্থা করেছেন, এই জন্য আরও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুযোগ করে দিয়েছেন আলোচনা রাখার এবং আপনাদের সামনে উপস্থিত হওয়ার। আলোচনাও যেন কোরআন ও সুন্নাহ থেকে হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আর আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যে সকল পাপাচার ধ্বংস ডেকে আনে, সহিহুল বুখারী 2615 নম্বর হাদিস। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বললেন, ইজতানিবু আস-সাবআ আল-মুবিকাত। মানুষকে ধ্বংসে নিপতিত করে, ধ্বংসে নিমজ্জিত করে, ধ্বংসে ফেলে দেয় এমন 7টি বড় বড় ধ্বংসশীল সেই অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো, দূরে থাকো। সাহাবায়ে কেরামগণ জানার জন্য বললেন, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সেই 7টি একটু বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ। মানুষের মাঝে ধ্বংস ডেকে নিয়ে আসে, মানুষকে ধ্বংসে ফেলে দেয়, তার ঈমানটাকে মুহূর্তের মধ্যে কেড়ে নেয়, তার আশা আকাঙ্ক্ষা সেই জান্নাতের টার্গেট ছিন্ন ভিন্ন হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম তার জন্য অপরিহার্য হয়ে যায়, আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ তার জন্য ফরজ হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি তার জন্য নষ্ট হয়ে যায়। এমন অপরাধটির নাম হলো শিরক। কি নাম? শিরক। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধ্বংসশীল
7টি অপরাধের মধ্যে প্রথম অপরাধ বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া। আমরা একটু আনন্দের সাথে বলতে পারি যে আলহামদুলিল্লাহ, আহলুল হাদিসেরা সব সময় এই বিষয়ে সর্বপ্রথম সতর্ক করে থাকে এবং বাস্তবেও আহলুল হাদিসের মানুষেরা দেখবেন হয়তো একজন মানুষ খুব দিনদার নয়, হতে পারেনি, কিন্তু তবু তার মাঝে একটা ভয় আছে যে আমাকে শিরক থেকে বাঁচতে হবে, তবু তার মাঝে এই একটা ভয় আছে। ইমানের নাম দিয়ে, ইবাদতের নাম দিয়ে সে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে না। অপরপক্ষে অন্যদেরকে দেখবেন এই বিষয়ে তাদের আলেমরাও তেমন সতর্ক করেন না, তারাও সতর্ক হন না, যার ফলে ইবাদতের নাম দিয়ে শিরকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ সবাইকে বোঝার এবং এই ধ্বংসশীল বিষয় থেকে বিরত থাকার তৌফিক দান করুন। শিরক বিষয়ে কথা বললেই তো 2-4 ঘন্টার দরকার। আমাদের বিষয়ের আলোকে খুব ইঙ্গিত স্বরূপ কিছু বলেই আমরা হয়তো বলবো, যেহেতু শিরক আলহামদুলিল্লাহ আমরা বললাম যে আহলুল হাদিসদের কাছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত। আহলুল হাদিসেরা তাদের সামান্য বক্তব্য হলেও সেখানে শিরক থেকেই, বিদআত থেকেই বিরত রাখার আহ্বান জানায়। বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস ঠিক একইভাবে সেই আহ্বানে জানাচ্ছে, কারণ আপনার ঈমান মুহূর্তের মাঝে হারিয়ে যেতে পারে এই শিরকে লিপ্ত হলে। এজন্য অনেক সময় দৃষ্টান্ত দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। একটা ভবন ধরে নেন 100 তলার ভবন, 100 দিনে তো বানানো যাবে? হ্যাঁ, বুঝতেছেন আমার কথা? 100 তলার বিল্ডিং 100 দিনে বানানো যাবে না? হ্যাঁ, কয়েক বছর, 10-20 বছরও প্রয়োজন হতে পারে। যতই উন্নতি প্রযুক্তি আপনি করেন, কমপক্ষে 2-4 বছর তো বেশি। কিন্তু এই বিশাল ভবনটা যত শক্তিশালী করে নির্মাণ করেন, এই বিশাল ভবনটা ধ্বংস করার জন্য যতদিন নির্মাণ করতে সময় লাগে ততদিন ধ্বংস করতে সময় লাগবে না? হ্যাঁ, মাত্র মুহূর্তের প্রয়োজন। একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করলে বিশাল ভবন কত কষ্ট করে, কত অর্থ দিয়ে, কত সময় দিয়ে, কত শ্রম দিয়ে, কত প্রযুক্তি দিয়ে এই ভবনটা নির্মাণ করলেন, কিন্তু একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ করলে মুহূর্তের মাঝে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের বিষয়টাকে এমনই ভাবে বলেছেন, শিরকের বিষয়টাকে এমনই ভাবে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরকে লিপ্ত হয়, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, অতীত জীবন, গোটা জীবনে যত আমল করেছে ভালো আমল, সব ভালো আমলগুলি মুহূর্তের মাঝে ধ্বংস হয়ে যাবে। আপনার আমল ধ্বংস হওয়া মানে কি? আপনি ধ্বংস। আপনার ভালো আমল ধ্বংস হওয়া মানে আপনি ধ্বংস। দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের অবস্থা আল্লাহ আবার বলছেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরাতের টার্গেট জান্নাত তার জন্য আল্লাহ হারাম করে দেন। নাউযুবিল্লাহ, জান্নাত হারাম। এই জান্নাতের জন্য শীতকালে ফজরের সালাত আদায় করতেছেন, কত কষ্ট করতেছেন জান্নাতের জন্য, কিন্তু যদি আপনি শিরকে লিপ্ত হয়ে যান,
কোনো কিছুই কাজে আসবে না, জান্নাত আপনার জন্য হারাম করে দেবেন আল্লাহ। ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম অপরিহার্য করে দেবেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা থাকবে না। লক্ষ্য করুন সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ কিভাবে নবী রাসূলদেরকে শাসালেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাইন আশরাকতা, আল্লাহ বলছেন, হে নবী জেনে রাখো, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, হে নবী তোমার কাছে ওহী করা হয়েছে। তোমার পূর্বে সেই আদম আলাইহিস সালাম থেকে যতজন নবী রাসূল এসেছেন সবারই কাছে ওহী করা হয়েছে। কি? লাইন আশরাকতা, সাধারণ মানুষেরকে লিপ্ত হলে শুধু অপরাধ হবে এমন নয়, নবী রাসূল যারা হয়েছেন, নবুয়ত রাসালাত পেয়েছেন, তারাও যদি শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমাদের সব ভালো আমলগুলি বরবাদ হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তোমরা একেবারে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কতই না ভয়াবহ বিষয়। কথা দীর্ঘ করার সুযোগ নেই, যেহেতু সামনে আমাদের আরো অনেকগুলি সংক্ষিপ্ত হলেও বিষয় আমরা তুলে ধরব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সকল পাপাচার ধ্বংস ডেকে আনে সেগুলির মধ্যে 1 নম্বর হলো শিরক। এই শিরক হয় কথার মাধ্যমে, শিরক হয় অন্তরের আকীদা বিশ্বাসের মাধ্যমে, শিরক হয় বাহ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে। বহু সকল দিক থেকেই শিরক হয়। শিরক রয়েছে বড়, শিরক রয়েছে ছোট। বর্তমান দিনে দিনে যেন আমরা মুশরিকদের সংস্পর্শে থেকে এবং মুশরিকদের বিভিন্ন আমাদের মাঝে কর্মসূচি দিয়ে দেওয়ায় আমরা যেন শিরকে দিনে দিনে খুব দ্রুত ধাবিত হচ্ছি। প্রতিবেশী প্রতিমা পূজারীদের অনুষ্ঠান আমাদের কাছে এখন বড় অনুষ্ঠান। প্রতিমা পূজারীদের, মূর্তি পূজারীদের অনুষ্ঠানগুলি আজকে আমাদের কাছে মুসলমানদের অনুষ্ঠানের চেয়েও বড় অনুষ্ঠানে স্থান লাভ করেছে। যার ফলে ঘরে মূর্তি, বাইরে মূর্তি, সর্বদাই দেখবেন মূর্তি পূজারীর অনুসরণ করে আমরাও মুসলিমের কথা ভুলে গেছি। সেই কার্যকলাপ, সেই সংস্কৃতি, সেই কালচারে চলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মুসলিম জাতিকে হেফাজত করুন, আমাদের দেশকে হেফাজত করুন। আসুন দ্বিতীয় বিষয়, ওয়াসিহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না আশ-শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। সুলাইমান আলাইহিস সালাম কুফরি কাজ করেনি, বরং কুফরি কাজ করেছে কে? শয়তান। কিভাবে? ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা, শয়তানেরা মানুষকে জাদু শিক্ষা দিয়ে কুফরি কাজ করেছে। তো শয়তানেরা মানুষকে জাদু শিক্ষা দিয়ে যদি কুফরি কাজ করে, আর যে শিক্ষাটা নিয়েছে সে কি ঈমানের কাজ করেছে? হ্যাঁ, কিসের কাজ করেছে? সেও কুফরি কাজ করেছে, সেও কুফরি কাজ করেছে। সুতরাং জাদু এটা হলো শিরক, জাদু এটি হলো কুফর, জাদু কুফর। আজকে আমরা আগে শুনতাম যে গ্রামগঞ্জের মানুষ বেশিরভাগই জ্ঞানের আলো থেকে দূরে, তাই এই জাদুটনা নিয়ে বেশি চর্চা করে। কিন্তু দেখি এখন ঢাকা শহরের মধ্যেও জাদুটনার চর্চা কম নাই।
যদি ছেলের বউ একটু কথা কম শুনে, দৌড়াইতে হবে কোথায়? জাদুকরের কাছে, যেন জাদুর মাধ্যমে ছেলের বউরে কি করা যায়? দাসী বানানো যায়। কি বানানো যায়? দাসী বানানো যায়, কাজের মেয়ে বানানো যায়। আবার জামাই যদি একটু কথা কম শোনে, কম গুরুত্ব দেয়, তাহলে কিভাবে রে জামাই রে মেয়ের পিছে পিছে হাঁটাইতে হবে, সেজন্য শুরু করে দেখি জাদুটনা। এই শহরের ভিতরে জাদুটনার চর্চা রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি একটি প্রকাশ্য কুফরি। জাদু যে করবে, জাদু যার জন্য করা হবে, দুটোই শিরক এবং দুটোই কুফরি। আর শিরক কুফরিতে লিপ্ত হওয়া মানে ঈমানকে ধ্বংস করে ফেলা, জান্নাতকে ধ্বংস করে ফেলা, জাহান্নামকে নিশ্চিত করে নেওয়া। দুনিয়ার শান্তি ধ্বংস, আখিরাতের শান্তিও ধ্বংস। সুতরাং মনে রাখবেন, অন্যকে পৌঁছানোর চেষ্টা করবেন, সকলেই যেন সকল প্রকার জাদু মন্ত্র এইসব বিষয় থেকে, তাবিজ কবজ এইসব বিষয় থেকে বিরত থাকে। অবশ্যই এটি ফরজ বিরত থাকা, না হলে ঈমান থাকবে না। যতই গভীর রাতে উঠে আপনি তাহাজ্জুদ পড়েন আল্লাহর কাছে, চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে বুক ভেসে দেন, কোনো কাজে আসবে না যদি এই জাদু কর্ম না আছে, কোনো কাজে আসবে না। সুতরাং এই ধ্বংসশীল কাজগুলিকে অবশ্যই বর্জন করতে হবে, ফরজ এটি, যদি ঈমান ঠিক রাখতে চান। তৃতীয় বিষয়, কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। একজন অমুসলিম, এই মানেই অর্থ হলো তাকে হত্যা করবেন? ইসলাম আপনাকে এই সুযোগ দেয়নি। বলুন আলহামদুলিল্লাহ। এর মানে ইসলাম শুধু মুসলিমদের প্রতি সদয় হওয়ার কথা বলেনি। একজন অমুসলিম হলেও তাকে আপনি কোনো কারণ ছাড়াই, গ্রহণযোগ্য ইসলামের কারণ ছাড়াই আপনি হত্যা করবেন, ইসলাম আপনাকে এই অনুমতি দেয়নি। এটি হলো ইসলামের অন্যতম বৈশিষ্ট্য, যেটা হয়তো অন্য ধর্মে পাবেন না। যে কোনো মানুষ, যে কোনো হত্যা, অন্যায়ভাবে তাকে হত্যা করা ইসলাম নিষিদ্ধ করেছে এবং নিজেকে ধ্বংস করার কাজ বলে ইসলাম ঘোষণা দিয়েছে। ধ্বংসশীল কাজ যেগুলি, যার মাধ্যমে হতে পারে আপনার দুনিয়াও ধ্বংস হবে। কাউকে অন্যায়ভাবে আপনি হত্যা করলে তার ওয়ারিসদের যদি ক্ষমতা থাকে আপনারে ছেড়ে দেবে, আপনাকেও সে এসাইজ করবে, তাহলে দুনিয়াও শেষ। আর অন্যায়ভাবে একজনকে হত্যা করলেন, যার ফলে আখিরাতও শেষ। সুতরাং এটি হলো সেই হারাম কাজ যেগুলির মাধ্যমে মানুষ হয় সাময়িক বা স্থায়ী ধ্বংস হয়ে যেতে পারে। তৃতীয় কারণ, চতুর্থ কারণ, আকলু মালিল ইয়াতীম। ইয়াতীম, অসহায়, তার সম্পদ ভোগ করা। মানুষ ভালো হতে পারে, আবার মন্দও হতে পারে। আপনার একজন এতিম প্রতিবেশী রয়েছে বা এতিম আত্মীয় রয়েছে, আপনি ভালো মানুষ হলে ওই এতিমকে কিভাবে আরো সহযোগিতা দেওয়া যায় সেই চিন্তাটা করবেন। কিন্তু খারাপ মানুষ হলে ভাববেন, আরে এতিম, এর কে দেখে, ওর কি আছে সেটা আগে নেওয়ার চেষ্টা করি, ওর কি টাকা পয়সা আছে এটা আগে জব্দ করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, এতিম হয়তো তার কেউ দেখার নেই, তার বিষয়ে কেউ আপত্তি করার নেই, তার বিষয়ে তোমাকে কেউ বাধা দেওয়ার নেই। এই সুযোগে যদি তুমি তার সম্পদ ভোগ করতে চাও, এটাই হলো তোমাকে ধ্বংস করবে। তোমার ঈমানটাও হারিয়ে যেতে পারে,
তোমার জন্য জান্নাতও হারিয়ে যেতে পারে, জাহান্নামও জরুরি হয়ে যেতে পারে। বিশেষ করে ইসলামের যেই হারাম কাজগুলিকে যদি কেউ হালাল মনে করে তাহলে তো তার ঈমান টোটালি হারিয়ে যাবে, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। আর যদি মনে করে যে না, এটি ইসলামে হারাম কিন্তু আমি অন্যায় করেছি, এই ধরনের মনে করে বিশ্বাস রেখে করে, তাহলে এজন্য যতটুকু অপরাধী হওয়ার ততটুকু সে অপরাধী হবে, কিন্তু সমূলে তার ঈমান হারিয়ে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে এটাকে ধ্বংসশীল কাজ হিসাবে বর্ণনা দিলেন, আবার আরেক দিকে উৎসাহ দিলেন। তিনি বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং যে ইয়েতিমকে দেখাশোনা করে, ইয়েতিমকে মানুষ করে, ওই ব্যক্তি দুজনেই এই দুটি আঙ্গুল যেমন পাশাপাশি, জান্নাতেও তেমন পাশাপাশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কিভাবে উদ্বুদ্ধ করেছে, কিভাবে অসহায়দের সহায়তা দেওয়ার জন্য ইসলাম মানুষদেরকে শিক্ষা দিয়েছে। আমরা যেন সেই ইয়েতিম যেখানেই হোক, যেখানেই থাকুক, যেন সেই ইয়েতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা অনুযায়ী পুরস্কার নেওয়া এবং ধ্বংস থেকে বাঁচার জন্য ইয়েতিমের প্রতি সদাচরণ করতে পারি, তার সহযোগিতায় ভূমিকা রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ইয়েতিমের সহযোগিতা দুই ধরনের হতে পারে। একজন ইয়েতিমকে নিয়ে এসে আপনার বাসায় রাখা হয়তোবা সম্ভব নয়, জায়গা নেই বাসায়, শহরের জায়গা তো এমনি কম, কিন্তু সম্ভব মাদ্রাসাতুল হাদিসে একজন ইয়েতিম আছে, আপনি সেই ইয়েতিমের দায়িত্ব নিয়ে নিলেন, তার খাওয়া, তার ভরণ পোষণ, চিকিৎসার জন্য মাসে যা লাগে, এভাবে তার দায়িত্ব আপনি নিলেন। বছরের পর বছর যদি আপনি এই দায়িত্ব পালন করে যান, আপনি দুটি বিশাল সুসংবাদ লাভ করবেন। এক হলো আপনার অর্থায়নে এই এতিমটাকে মানুষ করা হলো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদ আপনি লাভ করবেন। দ্বিতীয়, আপনার অর্থায়নে এই এতিম যদি আলেম হতে পারে, সুতরাং আলেম হওয়ার পর গোটা জীবনটা সেই ইসলামের যত কাজ করবে সবগুলির সমান আপনি কবরে গেলেও সেখানে বসে বসে পাবেন। সুতরাং কারো পক্ষে সম্ভব হয়তো নয় যে বাড়িতে এতিমকে রেখে তাকে মানুষ করব, কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল হাদিস বা এই ধরনের আরও যেগুলি নির্ভরযোগ্য এতিমখানা রয়েছে কোরআন ও সহিহ হাদিসের আলোকে শিরক বিদআত মুক্ত, সেখানেও আপনি সেই ভূমিকা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। পঞ্চম, ওয়া আকলুর রিবা, পঞ্চম ধ্বংসশীল কাজ যা মানুষকে ধ্বংস করে দুনিয়াতে এবং আখিরাতে, সেটি হচ্ছে রিবা, সুদ। সুদ খাওয়া বর্তমান প্রেক্ষাপটে কোনো সন্দেহ নাই বিষয়টি খুবই কঠিন। সুদ থেকে বেঁচে থাকা, ইচ্ছায় অনিচ্ছায় যেন আপনার ভিতরে সুদ এসে যাচ্ছে। মনে রাখবেন, ইচ্ছায় অনিচ্ছায় সুদে জড়িয়ে যাওয়া আর স্বেচ্ছায় সানন্দে সুদে জড়িয়ে যাওয়া দুটো জিনিস এক নয়। কোনো মুসলিম যদি মনে করে কিসের আবার সুদ হারাম, না ইচ্ছা মতো খাই, ইচ্ছা মতো সুদি কারবার করি, আমার ব্যবসা বড় করা দরকার, টাকা পয়সাই করা দরকার, তাহলে ওই মুসলিম ব্যক্তি কখনো মুসলিম থাকতে পারবে না। তার ইসলাম টোটাল বাতিল হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। যতই সে বাহ্যিকভাবে নামাজ রোজা করুক না কেন, যদি সে সুদকে হালাল মনে করে গ্রহণ করে তাহলে সে মুসলিম থাকবে না। আর যে ব্যক্তি সুদকে ইসলামের হারাম কাজ বলে এরপরও হয়তো নিরুপায় হয়ে জড়িয়ে গেছে, কিন্তু সে বিশ্বাস করে যে সুদ ইসলামে হারাম, এটা থেকে আমার জন্য বেঁচে থাকা অপরিহার্য বিষয়, কিন্তু বেকায়দায় পড়ে গেছে, তাহলে সে অপরাধী বলে গণ্য হবে, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না। সে অপরাধী বলে কবিরা গুনায় লিপ্ত হয়েছে বলে গণ্য হবে, ধ্বংসশীল কাজে লিপ্ত হয়েছে বলে গণ্য হবে, কিন্তু
পরিপূর্ণভাবে ইসলাম থেকে সে বের হয়ে যাবে না, তবে তার ঈমানটা দুর্বল হয়ে যাবে, তার ইসলামটা দুর্বল হয়ে যাবে। সর্বোপরি সকলভাবেই সকল পর্যায়ের সুদ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সুদি কারবার তো খুব আরামের কারবার, তাই না? আমাকে কোথাও যেতে হবে না, ঘরে বসেই আছি, আমি পায়ের পর পা রেখে আছি, জমিদারের মতো টাকা দিচ্ছি, নিয়ে যান, সুদের উপর বসায় দিয়ে যান। খুব আরামের ব্যবসা, জেনে নিন, কোনো সন্দেহ নেই। দুনিয়াতে যেমন আরাম ভোগ করছেন সুদের জন্য, জাহান্নামেও তেমন আরাম ভোগ করবেন সুদের জন্য, তাই না? হ্যাঁ, জাহান্নামে আরাম ভোগ করবেন না? সেম আরাম, এখানে যত আরাম জাহান্নামে তার চেয়ে আরো বেশি আরাম পাবেন। জাহান্নাম তো আরামেরই জায়গা, না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, উপায় নেই। সুতরাং আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করে মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ষষ্ঠ বিষয়, আত-তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটি একটি কবিরা গুনাহ। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা একটি ধ্বংসশীল কাজ, যা মানুষকে ধ্বংস করে দেয়, ধ্বংসাত্মক কাজ। কারণ কোন যোদ্ধা যদি যুদ্ধের ময়দানে পলায়ন করার চিন্তা নিয়ে থাকে, তাহলে এই ধরনের যোদ্ধা দিয়ে নিশ্চিত জয় না পরাজয়? পরাজয়। সে নিজেকেও ধ্বংস করবে, গোটা টিমকে ধ্বংস করবে। তাই ইসলাম এটিকে হারাম করে দিয়েছে। যুদ্ধের ময়দান যদিও কঠিন পরিস্থিতি এসে যায়, বাঁচার কোনো উপায় নাই, তবু সেখান থেকে পলায়ন করার সুযোগ নেই। কারণ যদি জয়লাভ হয়, গনিমতের সম্পদ নিয়ে এবং বিশাল প্রতিদান নিয়ে আপনি ফিরে আসবেন। আর যদি বিদায় নিতে হয়, তাহলে শাহাদাতের মর্যাদা নিয়ে আপনি জান্নাত লাভ করবেন। কিন্তু কোনোভাবেই পলায়ন করা যাবে না। তবে কোন যুদ্ধ? বর্তমান এক শ্রেণীর চরমপন্থী, উগ্রপন্থী যারা যেখানে সেখানে মানুষ পায় বোমা মারে, মারতে চায়, এই যুদ্ধ? এই যুদ্ধ থেকে পলায়ন করা ফরজ। এই যুদ্ধ থেকে পলায়ন করা ফরজ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য যেই যুদ্ধ করেছেন, সেই শর্ত অনুযায়ী সঠিক নিয়মে যদি কোনো যুদ্ধ হয় আর আপনি যদি সেখানে থাকেন, তাহলে সেখান থেকে পলায়ন করা হারাম। কারণ তথাকথিত সেই চরমপন্থী উগ্রপন্থীর বোমাবাজির যুদ্ধ, এটি ইসলামে হারাম। অতএব এই হারাম থেকে বিরত থাকা কি ফরজ। আল্লাহ সবাইকে সঠিক বিষয় বোঝার ও আমল করার তৌফিক দান করুন। এই হাদিসের সর্বশেষ সপ্তম ধ্বংসাত্মক বিষয় যেটি, কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। যেসব মুসলিম মুমিন নারী নিজেকে সবসময় স্বচ্ছ রাখতে চায়, সবসময় নিজেকে নিষ্কলুষ রাখতে চায়, ত্রুটিমুক্ত রাখতে চায়, অপবাদ মুক্ত রাখতে চায়, দোষমুক্ত রাখতে চায়, এমন মুমিন নারীদেরকে যদি অপবাদ দেওয়া হয়, তাহলে এটি হচ্ছে ধ্বংসাত্মক কর্ম, নিজেকে ধ্বংস করার মতো। জেনে নিন, বর্তমান বিশ্বে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, ইসলামের মাঝে মুমিন নারীদের মধ্যে শ্রেষ্ঠ কারা? মুমিন নারীদের মধ্যে শ্রেষ্ঠ কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা, তাদের মধ্যে আরো বিশেষ করে শ্রেষ্ঠ হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার চেয়ে শ্রেষ্ঠ মুমিন নারীদের মাঝে দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ মুমিন নারীকে
যারা জেনা ব্যভিচারের অপবাদ দেয় তারা হলো বিভ্রান্ত চরমপন্থী শিয়া গোষ্ঠী। দুনিয়ার সকল শিয়ারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ব্যভিচারিণী বলে অপবাদ দিয়ে থাকে। এই অপবাদ দিয়ে থাকে শুধু নয়, তাদের বই পুস্তকে লেখে সব কিছু ক্ষেত্রে এটি যেন আরব অনেক দেশগুলিতে দেখবেন আপনাকে পরীক্ষা করতে চায়, আপনার সামনে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালিগালাজ করে। আপনি যদি শিয়া হন তাহলে তাকে বন্ধুর মতো মনে করবেন, আর আপনি যদি শিয়া না হন তাহলে আপনি তাকে অপছন্দ করবেন, খারাপ জানবেন। শুধু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা এই অপবাদ দিয়েই ক্ষান্ত হয়নি, তাদের এই বিশাল বিশাল পাগড়িওয়ালা ইবলিস যারা রয়েছেন তারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম দিয়ে কেক তৈরি করে বিশাল অক্ষর দিয়ে লেখে আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী বলে কেক কেটে আনন্দ উৎসব করে এই চরমপন্থী শিয়ারা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর এরা হচ্ছে মুসলিম, এদেরকে মুসলিম মনে করবেন? কোনোদিন সুযোগ নাই। কতগুলি মৌলিক বিষয় মনে রাখবেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেউ যদি এই ধরনের মনে করে থাকে, কোনোদিন সে মুসলিম হতে পারে না। নিজেকে সুন্নিও যদি বলে থাকে তবু হতে পারে না। তাই মুসলিম সতী সাধবী ইমানদার নারীকে মিথ্যা অপবাদ দেওয়া এটি একটি বড় ধরনের ধ্বংসাত্মক অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অপরাধ থেকে কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন। আমাদের সমাজে বিষয়টা মনে রাখবেন, ভালো মুসলিম নারীদেরকে কিভাবে অপবাদ দেওয়া হয় মনে রাখবেন। কোনো পরিবারে যদি কোনো মেয়ে মানুষ সত্যিকারীভাবে ইসলামী পর্দা গ্রহণ করার চেষ্টা করে, স্বামীর ভাইয়ের সাথে কথা না বলে, বা আরেকজন ভাইরা এসেছে তার সামনে উঠা বসা দেখা সাক্ষাৎ না করে, দেখবেন যে এই ভালো মুসলিম নারীকে অপবাদ দেওয়া হয়, বলা হয় কি যেন মুসলমান হয়ে গেছে, দুনিয়ার ইমান চেষ্টা করেছে। কি হয় না? আছে না সমাজে? বহু আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটিও সেটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। একজন মুসলিম নারী আল্লাহকে ভয় করে, যেই পুরুষের সামনে বের হওয়া জায়েজ নেই সে বের হতে চায় না। আর আমরা তার কাছ থেকে সেই ধরনের অন্য মহিলাদের কাছ থেকে যেভাবে মজা নেই, তার কাছে সেই মজা নিতে পারি না। তাই আমরা তাকে বিভিন্নভাবে ঠাট্টা করি, বাদ দেওয়ার চেষ্টা করি, বিভিন্নভাবে তাকে ছোট করার চেষ্টা করি, বিভিন্নভাবে তাকে কণ্ঠসা করার চেষ্টা করি। এই জিনিসটিও এই বিষয়ের মধ্যে চলে আসবে। সত্যি যদি আমি ঈমানদার হয়ে থাকি, আল্লাহকে ভয় করি, আমার দায়িত্ব ছিল যেই মুসলিম মেয়ে এইভাবে কষ্ট করে কঠিন পরিবেশের মধ্যেও সে নিজেকে সংযম করার চেষ্টা করছে, নিজে হেজাব করার চেষ্টা করছে, আমার দায়িত্ব ছিল তাকে সহযোগিতা দেওয়া। এটি আমার জন্য ফরজ দায়িত্ব ছিল, ইমানি দায়িত্ব। কিন্তু তা না করে আমি উল্টা সহযোগিতা নিলাম, ইবলিসের সহযোগিতা দিলাম। ইবলিস তারে চায় বেপরদা করতে, আমিও বিভিন্ন রকমের আক্রমণাত্মক কথা বলে তাকে হেউ তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে তাকেও আমি হেউ করার চেষ্টা করি। এটিও ধ্বংসাত্মক কর্ম, যেগুলি তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে সপ্তম বিষয়টি বলেছেন এটি। সুতরাং আমাদের সকলকে উচিত আল্লাহকে ভয় করে আমাদের ঘরে যারা আছেন, আমাদের সহধর্মিণী অথবা আমাদের কন্যা, তারাও যেন আল্লাহর দিন মেনে চলে সেই ব্যবস্থা নেওয়া। আর যারা মেনে চলছে তাদেরকে আরো উদ্বুদ্ধ করা ও সহযোগিতা দেওয়া, এবং এই ধরনের অপরাধ যেন আমাদের দ্বারা না ঘটে সেই ক্ষেত্রে সতর্ক থাকা। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বিষয়টি ছিল যে সকল পাপাচার ধ্বংস ডেকে আনে ও রহমত বঞ্চিত করে। একটি হাদিসের আলোকে 7টি বিষয় আমরা জানলাম। প্রথম বিষয় হলো শিরক, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় জাদু, দ্বিতীয় বিষয় জাদুটোনা। তৃতীয় বিষয় অন্যায়ভাবে কাউকে হত্যা করা। চতুর্থ বিষয় এতিমের সম্পদ ভক্ষণ করা।
পঞ্চম বিষয় সুদ খাওয়া, ষষ্ঠ বিষয় যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, সপ্তম বিষয় সতী সাধবী মুসলিম নারীকে অপবাদ দেওয়া। এই 7টি সে হাদিসে রয়েছে। এছাড়াও কোরআন সুন্নাহ যদি আমরা আরো লক্ষ্য করি, বহু বিষয় পাব যেগুলি রহমত থেকে বঞ্চিত হওয়ার কাজ। মনে রাখবেন, যেই কাজটিকে কোরআন এবং হাদিসে লানত পাওয়ার কাজ বলে বলা হয়েছে, সেই কাজটি হলো আল্লাহর অভিশাপ পাওয়ার কাজ এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কাজ। লানত মানেই হলো আত্তারাদু মিনার রাহমা, রহমত থেকে সরিয়ে দেওয়া, বঞ্চিত করা। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্মরণ করে দিচ্ছি। আল কাযিব, মিথ্যা, মিথ্যাবাদীর প্রতি আল্লাহর লানত কোরআন সুন্নাহয় প্রমাণিত। সুতরাং মিথ্যার মাধ্যমে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন এবং নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন। কিতমানুল ইলম, কিতমানুল ইলম, কোরআন হাদিসের কোনো বিষয় আপনি জানলেন, জানার পরে যদি এটিকে গোপন করে রাখেন, এই কাজটি হলো আল্লাহর লানত পাওয়ার বিষয়। গোপন করে রাখা 2 ধরনের হয়। একজন মানুষ জেনেছে, জানার পরে সে ভুলে গেছে, তার স্মৃতিতে নাই, ব্রেনে নাই, তাহলে এটি গোপন করা গণ্য হবে না। আরেকজন ব্যক্তি জেনেছে, কোরআনে পড়েছে, হাদিসে পড়েছে, কেউ তারে জিজ্ঞাসা করলো যে ভাই এই বিষয়টা আপনি জানেন নাকি, সে কিছু জবাব দিল না। এর মানে সে হলো কোরআন হাদিসের জ্ঞানটাকে গোপন করল। এই কাজটা বেশিরভাগ হয়ে থাকে মাযহাবী ও তরিকা পন্থীদের মধ্যে, মাযহাবী এবং তরিকা পন্থীদের মধ্যে। সহিহুল বুখারী, যেই সহিহ বুখারী আজকে আহলুল হাদিসরা প্রমাণ দিচ্ছে, মানতেছে, সেই সহিহ বুখারীকে মাযহাবী আলেমরা পড়েন না, প্রতি বছরই খতম দিচ্ছে। কিন্তু এরপরে যদি বলা হয়, বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে আসল ইলমটাকে গোপন করার চেষ্টা করা হয়, আসলটাকে গোপন রাখা হয়। এমন ব্যক্তিদের উপরে আল্লাহর লানত, সমস্ত আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকের লানত। লানত মানেই হলো যত বড়ই পীর দরবেশ হোক, যত বড়ই বুজুর্গ হোক, যত বড়ই মুফতি মুহাদ্দিস হোক, যদি তিনি সত্যি নিজের পক্ষে নয় বলে কোরআন সুন্নাহর বিষয়টাকে গোপন করেন, তাহলে অবশ্যই তিনি লানতের পাত্র, যত বড়ই তিনি মুফতি মুহাদ্দিস হোক না কেন। ঠিক এমনই ভাবে শুধু তারাই বলছি না, আমরাও হতে পারি। একটা কাজ আমি করি, সেটা ইসলাম বিরোধী, কথা উদাহরণস্বরূপ বলছি, একটা কাজ আমি করি যেটা ইসলাম সাপোর্ট করে না। আমাকে আপনি জিজ্ঞাসা করতে আসলেন ওই বিষয়টাই, যে এটার কোরআন হাদিসের হুকুম কি। কেন জিজ্ঞাসা করতে আসলেন? হয়তো ডাইরেক্ট আমাকে আপনি বাধা দিতে সংকোচ করতেছেন, আমাকে কোরআন হাদিসের এই বিষয়টা জানতে চেয়ে আমারে স্মরণ করে দিতে চাচ্ছেন। আমি বললাম না, জেনেও বললাম না, নিজের জিনিসটাকে ঢেকে রাখার জন্য। এটি একই অবস্থা, এটাও কিতমানুল ইলম, ইলম গোপন করার মধ্যে গণ্য হবে। সেটা যেই হোক, আহলে হাদিস আলেম হোক আর যে কোনো আলেম হোক, আল্লাহ আমাদের এই ইলম গোপন করা থেকেও হেফাজত করুন। তৃতীয় বিষয়, কাতলুল মুমিনে আমাদা, কোন মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি হত্যা করে, মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে তার প্রতি আল্লাহর লানত, আল্লাহর গজব, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। বলবেন যে মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃত কেমনে হত্যা করে? হ্যাঁ, করে। ইচ্ছাকৃত হত্যা করার উদ্দেশ্য হলো শরীয়ত যেই কারণে হত্যা করার বৈধতা দিয়েছে, ওই কারণ না পেয়ে যদি আপনি হত্যা করেন, তাহলে এটি ইচ্ছাকৃত হত্যার মধ্যে গণ্য হবে। একজনের সাথে আপনার কি জায়গা জমির দ্বন্দ্ব হতে পারে, সে আপনার নিজের ভাই বা আপনার আত্মীয় বা প্রতিবেশী, কিন্তু সে মুসলিম। জায়গা জমির দ্বন্দ্বের কারণে আপনি ক্ষোভে সন্ত্রাসী মাস্তানকে টাকা দিয়ে তারে হত্যা করার ব্যবস্থা নিলেন, তার বাড়ি দখল করার চিন্তায়, তার ঘর দখল করার চিন্তায়, তার দোকান দখল করার চিন্তায়। এটি সম্পূর্ণ
এই বিষয়ের মধ্যে পড়বে, আপনি যেন আল্লাহর লানতের পাত্র হয়ে যাবেন। সাব্বুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, লানত প্রাপ্ত হওয়ার, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার আরেকটি অপরাধ, সেটি হলো সাহাবীদেরকে গালিগালাজ করা। সাহাবীদেরকে গালিগালাজ করা, জেনে নেন সাহাবীদেরকে গালিগালাজ করাটা কিভাবে হতে পারে। কোন সাহাবীদের বিষয়ে যদি অকথ্য মন্তব্য করেন, তাহলেও সাহাবীকে গালিগালাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন কেউ যদি বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মাঝে এই সংঘর্ষ হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই করেছেন, ভুল করেছেন, এই অন্যায় করেছেন, তিনি তার ছেলে ইয়াজিদকে ক্ষমতা দিয়ে এই অন্যায় করেছেন, এই সব মন্তব্যগুলো যদি এভাবে করতে যান, তাহলে যেন পরোক্ষভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এক প্রকার গালির মধ্যে অন্তর্ভুক্ত হবে, আপনি লানতের পাত্র হয়ে গেলেন। সাহাবীদেরকে গালি দেওয়া বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে যারা সাহাবীদেরকে গালি দেয় তারা হলো এই ভ্রান্ত শিয়া। সবচেয়ে যারা গালি দেয়, শিয়াদের কাছে মাত্র কয়েকজন সাহাবী ব্যতীত সব সাহাবী কাফের। নাউজুবিল্লাহ। শিয়াদের কাছে মাত্র কয়েকজন সাহাবী ব্যতীত সবাই কাফের। এমনকি চরমপন্থী শিয়া রাফেজি তাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এরাও তাদের কাছে মুসলমান নয়। নাউজুবিল্লাহ। খালি গালি নয়, গালি খালি নয়, মুসলমান হিসাবে মনে করতেও তাদের রাজি নয় তারা। নাউজুবিল্লাহ। কোন মুসলমান তাহলে এখন তারা বুঝে? বিশ্বের বুকে সাহাবীদেরকে সবচেয়ে জঘন্যভাবে গালি দেয়, যেই গালি ইহুদি খ্রিস্টানেরাও দেয় না, হিন্দু মুশরিকরাও দেয় না, সেই গালি দিয়ে থাকে এই শিয়া, চরমপন্থী শিয়ারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিয়া কিন্তু আপনার থেকে দূরে নাই, আপনার কাছেই। ডানে বামে তাকালে অনেক শিয়া খুঁজে পাবেন। এর মানে মসজিদে না, বাইরে, খুব কাছেই। হোসনে দালান এই সমস্ত জায়গাতে হয় কেউ পূর্ণ শিয়া, নয় কেউ শিয়ার অনুসারী হয়ে গেছে। কারণ হোসনে দালানে কি হয়? হোসেন রাদিয়াল্লাহু আনহুর কৃত্যে যেসব কিছু তৈরি করা হয়েছে, যেগুলির কোনো ভিত্তি নেই। এমন যারা মূর্তি পূজা করে তার চেয়ে ওইটা জঘন্য, তার চেয়ে ওইটা জঘন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পঞ্চম, নকদু আমানিল মুসলিম। কোন মুসলিমকে যদি নিরাপত্তা দেওয়া হয়, অতঃপর সেই নিরাপত্তা যদি নাকচ করে সেই মুসলিমকে ক্ষতিগ্রস্ত করা হয়, এটিও আল্লাহর লানত পাওয়ার একটি কাজ, রহমত থেকে বঞ্চিত হওয়ার কাজ। ষষ্ঠ, আল ইশারা বিসসালাহি আলা আখিহি আল মুসলিম। কোন মুসলিম ব্যক্তির দিকে যদি আপনি অস্ত্র ধারণ করেন, তাহলে আপনি লানতের প্রাপ্ত হয়ে যাবেন, লানের পাত্র হয়ে যাবেন। আজকে তো এটি খুব সহজ। রাজনৈতিক দ্বন্দ্বে বলেন, সামাজিক দ্বন্দ্বে বলেন, আপনি মুসলিম হন আর কি হন সেটা দেখা দেখি নাই, আপনারে পিস্তল দেখাতে পারলেই আমি বাপের বেটা হয়ে গেছি, আপনাকে চাকু দেখাতে পারলেই আমি অনেক কিছু হয়ে গেছি। জেনে নিন, আপনি যদি মুসলিম দাবি করেন, অন্য কোনো মুসলিমকে আপনার ব্যক্তিগত স্বার্থে এই ধরনের তার প্রতি অস্ত্র ধারণ করেন, তাহলে আপনি আল্লাহর লানতের পাত্র হবেন, রহমত থেকে বঞ্চিত হবেন। সপ্তম, মান হালা ইকামাত হাদ্দিন। ইসলামী শরীয়তের বিধিবিধান, দণ্ড, ইসলামী শরীয়তের দণ্ড বাস্তবায়নে কেউ যদি বাধা তৈরি করে, তাহলে তার প্রতিও আল্লাহর লানত। অর্থাৎ চোরের শাস্তি হলো ইসলামের দণ্ডে হাত কাটা। কেউ যদি বাধা সৃষ্টি করে, তার প্রতি আল্লাহর লানত। জেনা ব্যভিচারের শাস্তি হলো, যেগুলি রয়েছে এগুলি প্রয়োগে কেউ যদি বাধা সৃষ্টি করে, তার প্রতি আল্লাহর লানত। এর অর্থ আবার এটা বুঝবেন না, একজন চোর পেয়েছেন, আপনি কালকে হাত কাটতে যাবেন, কেউ বাধা দিতে আসলে তারে বলবেন যে তোমার প্রতি আল্লাহর লানত। না, তার হাত কাটা আপনার ব্যক্তির দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হলো প্রশাসনের কাছে জানিয়ে দেওয়া যে এই লোকটা চোর, তার হাত কাটার দায়িত্ব হলো প্রশাসনের, আপনার দায়িত্ব নয়। অষ্টম, আল হাজিরাতু লি ফিরাশি
তার স্ত্রীকে রাতের বেলা বিছানায় চাইল, স্বামী স্ত্রীর বিনোদনের জন্য। স্ত্রী যদি প্রত্যাখ্যান করে, ওই স্ত্রীর প্রতি আল্লাহর লানত, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে। কারণ এটি স্বামীর হক, এটি স্বামীর হক। এর অর্থ আবার এটা বুঝবেন না, স্বামীরে মায়ের থাপ্পড় দিয়ে তারে মন নষ্ট করে দিয়েছেন, এখন সে আপনার কাছে আসতে চায় না। এখন যদি বলেন যে তোমার উপর আল্লাহর লানত, এদিকে মারবেন আর এদিকে বলবেন ফলাইলে তোমার উপর আল্লাহর লানত, এটা না, তাহলে আপনার প্রতি আল্লাহর লানত আসবে। কারণ আপনি তাকে আল্লাহর লানত পাওয়ার পরটা তাকে তৈরি করে দিয়েছেন, এজন্য আপনার প্রতি আল্লাহর লানত হবে, খালি তার প্রতি নয়। সাধারণ অবস্থায় তার প্রতি কোনো জুলুম করেন নাই, অন্যায় করেন নাই, তাকে কষ্ট দেন নাই। এমত অবস্থায় যদি সে আপনাকে বঞ্চিত করে, প্রত্যাখ্যান করে, তাহলে তার প্রতি আল্লাহর লানত হবে। নবম, মান কাফারা ওয়া মাতা আলা কুফরি, যে ব্যক্তি কুফরি কাজ করে এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, তার প্রতি আল্লাহর লানত। আমাদের সভাপতি সাহেব মনে হয় ঘড়ির দিকে বারবার তাকাইতেছেন, শেষ করব আমি, তবে একটু গুরুত্বপূর্ণ বিষয় শর্টকাটে আমি শেষ করে দিচ্ছি। দশম, ইতিয়ানুল মারআতি ফি দুবুরিহা, মনে রাখবেন বর্তমান মানুষ পাশ্চাত্যের অনুসরণে ধাবিত হচ্ছে। এখন তো কি পর্নোগ্রাফির যুগ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেট কানেকশন হলেই তো পর্নোগ্রাফি এমনিই আপনার কাছে একেবারে ঠেলে ঠেলে আপনার কাছে দিচ্ছে। সেগুলিতে দেখে মানুষ বহু নোংরা কাজ, ভালো মানুষেরাও নোংরা কাজে জড়িয়ে যাচ্ছে। স্ত্রীকে যদি তার পায়ুপথ ব্যবহার করা হয়, অর্থাৎ পায়ুপথে মিলন করা হয় স্ত্রীর সাথে, আপনার স্ত্রী বৈধ আপনার জন্য, কিন্তু তার পায়ুপথ মিলনের জন্য আপনার জন্য বৈধ নয়, কারোর জন্যই নয়। পায়ুপথে যদি মিলন করা হয় তাহলে তার প্রতি আল্লাহর লানত, সে রহমত থেকে বঞ্চিত হবে, কবিরা গুনাহে লিপ্ত হবে। মিলনের জন্য হলো যে পথ, সেই পথেই হলো আপনার জন্য, পায়ুপথ আপনার জন্য নয়, পায়খানার রাস্তা মিলনের জন্য নয়। 11তম, আল মুহাল্লিলু ওয়াল মুহাল্লাল আলাহ, একজন মানুষ স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, স্বামী ঝগড়ায় কি করেছে, তালাক দিয়ে দিল। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, শেষ, আর তো সুযোগ নাই। মুফতি সাহেবের কাছে চলে গেলেন, মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিলেন, আপনাদের তো বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে, কি উপায়? উপায় হলো একটা মানুষকে ভাড়া করে 1 রাতের জন্য বিয়ে দেন। তাহলে ওই 1 রাতের জন্য বিয়ে দিয়ে আবার তার তালাক দোয়াই নেবেন, পরের দিন আবার আপনি বিয়ে করবেন। নাউযুবিল্লাহ, এটাকে কি বলে? হিলা বিয়ে বলে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ, যে ব্যক্তি হিলা বিয়ে করে এবং যে হিলা করায়, দুইজনের প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। হানাফি মাযহাবের এই ফতোয়া অনেকেই দিয়ে থাকে, হিলার বৈধতা দিয়ে থাকে। নাউযুবিল্লাহ, এটি সম্পূর্ণ হারাম। সঠিক বিষয়টা না মানার কারণে তারা বাধ্য হয় তখন কিসের দিকে যায়? হিলার দিকে যায়। ওই হানাফি মানুষরা হলেও তখন ফতোয়া নিয়ে, তারাই আবার যখন দেখে কোনো মানুষের যদি, কোনো মুফতির যদি আল্লাহর ভয় থাকে, সে তো হিলার ফতোয়া দিতে পারে না। আবার মাযহাবের নিয়ম অনুযায়ী তালাক 3টা হয়ে গেছে, সেটাও না করতে পারে না। ওই মুফতি সাহেব তখন ইশারায় বলে, যান চলে যান মাদ্রাসাতুল হাদিসে চলে যান, চলে যান বংশাল বড় মসজিদে ইমাম সাহেবের কাছে চলে যান। মানে ওখানে গেলে আরেক রকম হাদিসের আলোকে ফতোয়া পাবেন, আপনার বিষয়টা সহজ হয়ে যাবে। অর্থাৎ একত্রে 3 তালাক দিয়ে দিয়েছে, এটা যেহেতু সহিহ হাদিস গণ্য করে না, আমরা তখন বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক যুগে একত্রে 3 তালাক দিলে 1 তালাক বলে গণ্য হতো। আপনি রাগের মাথায় আর যেই মাথায় বলেন যে এক বৈঠকে আপনি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক দিয়েছেন, আগে যেহেতু দেন নাই, অতএব আপনার এটি 1 তালাক বলে গণ্য হবে। ইদ্যত শেষ না হলে আপনার ফিরেই নিয়ে আপনি সংসার করতে পারবেন, ইসলামে বৈধ রয়েছে। আলহামদুলিল্লাহ। এই হাদিসও তারা মানবে না, আর তারা ওই বাঁকা পথে
চলবে, এইগুলো সমস্যা। আল্লাহ মাফ করুন। তাই যারা হিলা করে এটি হচ্ছে লানত। আর যুলম, 14তম বিষয় হলো যুলম। যুলম তো সবাই বুঝি, জুলম হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া বিষয়। জুলম হয় নিজের উপর, বাড়ির মানুষের উপর জুলুম করতে পারেন, প্রতিবেশীর উপর জুলুম করতে পারেন, ব্যবসা বাণিজ্যে জুলুম করতে পারেন, যেখানে জুলুম করেন। 15তম বিষয়, মান আযাল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয় তার প্রতি আল্লাহর লানত। আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়া, হয়তো ভাববেন যে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া তো বিরাট বিষয়, এটা তো হয় না সহজে। না, হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইউযিন ইবনু আদম ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনা আদ-দাহরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কিভাবে? তারা যুগকে গালি দেয়, আর আমি হলাম মূলত যুগের পরিচালক। যুগকে চালায়, রাতের পর দিনকে নিয়ে আসে, দিনের পর রাতকে নিয়ে আসেন আল্লাহ। রাত দিনের আলাদা চলার ক্ষমতা নেই। শীতকে নিয়ে আসেন আল্লাহ, গরমকে নিয়ে আসেন আল্লাহ। সুতরাং এই মৌসুমকে, এই শীত সময়কে গালি দেওয়া মানেই হলো আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহকে কষ্ট দেওয়া মানেই হলো আপনি লানতের পাত্র হয়ে গেলেন, রহমত থেকে বঞ্চিত হলেন। এই ধরনের অনেক উদাহরণ রয়েছে। 16 কাযফুল মুমিনাত, সেটি চলে গেছে। 17 আর রাশি ওয়াল মুরতাশি। এখন আমাদের দেশে কোনো কাজে কোনো বাধা নাই। আমাদের দেশেও বলা হয় কোনো কাজে কোনো বাধা নাই। কোথায় আপনার জটিল? কোন বিষয় দরকার আপনার? সব হয়ে যাবে। কি দরকার? কি দরকার? টাকা। টাকা দিয়ে এমপি কিনা যায়, টাকা দিয়ে মন্ত্রী কিনা যায়, টাকা দিয়ে জাজকে কিনা যায়, টাকা দিয়ে সবই করা যায়। এটার নাম কি? কি নাম এটা? ঘুষ। কি নাম? ঘুষ। আর রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, উভয়ের প্রতি আল্লাহর লানত। তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, লানত প্রাপ্ত হয়। আকলুর রিবা ওয়া মুকিলাহু, আগে গেছে আর একটু সংযুক্ত। আগে শুধু সুদ খায় এটি বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকিলুর রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদাহু, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ লেখালেখি করে, যে ব্যক্তি সুদে সাক্ষী দেয়, সবার প্রতি আল্লাহর লানত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবার প্রতি আল্লাহর লানত। সবাই রহমত থেকে বঞ্চিত। বিষয়টি অনেক কঠিন। আপনার খুব বন্ধু মানুষ, কাছের মানুষ, ব্যাংকে লোন নিতে গেছে, ঋণ নিতে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ তাকে ঋণ দিবে, কিন্তু কি বলে যে 2 জন জামিনদার নিয়ে আসো, 2 জন সাক্ষী জামিনদার নিয়ে আসো, তোমাকে ঋণ দিব। চলে আসছে আপনার কাছে। আপনি ভাবতেছেন যে আসলে আমার বন্ধু মানুষ, কত কাছের মানুষ, একসাথে উঠা বসা চলাফেরা করি, তাকে তো আমি টাকা দিয়ে সাহায্য দিতে পারি না, সহযোগিতা করতে পারছি না, তাহলে কি করি? এটা সাক্ষ্য দিয়ে দিই, কি হবে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি হলেন তার সাক্ষী, অতএব আপনার প্রতি আল্লাহর লানত, আপনি রহমত থেকে বঞ্চিত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিনিসটা খুব সহজেই ঘটে যায়, কিন্তু কত বড় কঠিন। রহমত থেকে বঞ্চিত হওয়ার বিষয় আমালু কওমি লূত। বর্তমান চ্যালেঞ্জের যুগ। বাংলাদেশের মানুষেরা সভ্য মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, তাদের রুচি বলতে কিছু রয়েছে। তারা মুসলিম, তারা কখনো সমকামিতায় জড়িয়ে যেতে চায় না। কিন্তু পার্শ্বের দেশ বলেন আর পাশ্চাত্য বলেন, তারা বাংলাদেশের পুরুষদেরকে কিভাবে উদ্বুদ্ধ করে সমকামিতায় জড়িয়ে দেওয়া যায় সেই কর্মসূচি হাতে নিচ্ছে। সমকামিতায় লিপ্ত হওয়া আল্লাহর লানতের পাত্র হওয়া।
সমকামিতায় লিপ্ত হওয়া, আল্লাহ লানতের পাত্র হওয়া। শুধু লানতের পাত্র নয়, লূত আলাইহিস সালামের কওমকে এই অপরাধের কারণে তাদের জায়গাটাকে একেবারে জমিন থেকে তুলে উল্টাই দিয়ে তাদের সব ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ধরনের কর্ম যা এখন বলেছি একটু আগে, এখন অনলাইনের যুগ, পর্নোগ্রাফির যুগ। এই পর্নোগ্রাফি ভরে আছে এগুলো সব, এই সমস্ত নোংরা অশ্লীল পাশ্চাত্যের চিত্রগুলি দিয়ে কিভাবে যুবকদেরকে, কিভাবে অবুঝদেরকে এইভাবে উদ্বুদ্ধ করে এই সমস্ত কর্ম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 20তম বিষয়, কাতলুল আরহাম ওয়াল ইফসাদ ফিল আরদি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অথবা আত্মীয়কে হত্যা করা, এটিও একটি রহমত থেকে বঞ্চিত হওয়ার বিষয়। আরও বেশ কিছু বিষয় ছিল। অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুহলিকাত শুহুন মুতা। শুহুন মুতা হলো এমন কৃপণতা, টাকা পয়সা যেমন গলা ভরা, ভিতরটাও তেমন কৃপণতায় ভরা। গলাও ভরা টাকা পয়সা দিয়ে, আবার ভিতরটাও ভরা কৃপণতা দিয়ে। এই কৃপণতা এটি মানুষকে ধ্বংস করে, এটি মানুষকে ধ্বংস করে। বলবেন কিভাবে ধ্বংস করে? কৃপণতার কারণে দান করবে না, কৃপণতার কারণে যাকাত দেবে না, কৃপণতার কারণে আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে। এরা আসলে তো অনেক খাওয়াইতে হবে, হ্যাঁ, আসলে অনেক খরচ করতে হবে, অনেক বাজার করতে হবে, যার ফলে এটি একটি চরম ধ্বংসের বিষয়। ইজাবুল মারই বিনাফসিহি, মানুষ নিজে নিজেকে যখন বড় মনে করে, আত্ম অহমিকা, আমি তো অনেক বড় হয়ে গেছি, অনেক বড় আলেম হয়ে গেছি, অনেক বড় বক্তা হয়ে গেছি, অনেক বড় জ্ঞানী হয়ে গেছি, অনেক বড় নেতা হয়ে গেছি, অনেক বড় কারি হয়ে গেছি, অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছি, অনেক বড় ধনী হয়ে গেছি। এই ধরনের আত্ম অহমিকা ভাব যখন তৈরি হয়, নিজেকেই বড় মনে করে, সবাইকে ছোট মনে করে, এটিও মানুষকে ধ্বংস করে দেয়। ওয়াহাওয়া মুত্তাবা, এমন হাওয়া প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই চলে। দুনিয়াটা কি ফুর্তি করো না, খাও দাও ফুর্তি করো, এই প্রবৃত্তি চলে, সেটি ধ্বংসের বিষয়। 1 ঘন্টার বেশি হয়ে গেছে, দুঃখিত আমি, অনেক অনেক দুঃখিত দায়িত্বশীলদের কাছেও, সবার কাছে। তবে আমার মনে হয় কিছুটা জানা গেছে, তাই না? অতএব শেষ করছি। সর্বশেষ একটি বিষয় বলি, রহমত থেকে বঞ্চিত হওয়ার আরেকটি সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ফিহি কালবুন ওয়া সূরাতুন। ওই বাড়িতে ফেরেশতা, বলতে রহমতের ফেরেশতারা, মালাকুল মউত নয়, রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। মানে কি? রহমত যায় না। কোন বাড়ি? যেই বাড়িতে রয়েছে কুকুর। এখনকার ফ্যাশন হলো কি, বাড়িতে একটা কুকুর না থাকলে হয় না। শরীয়ত কুকুরের রাখার অনুমতি দিয়েছে, যদি সেই কুকুরটা পাহারার জন্য হয়, শিকারের জন্য হয় তাহলে। কিন্তু নরমালি খ্রিস্টানদের অনুসরণ করে কুকুর পালা, এটি সম্পূর্ণ হারাম। ওই বাড়িতে, ওই ঘরে, ওই ব্যক্তির কাছে আল্লাহর রহমতের ফেরেশতা রহমত নিয়ে কখনো যাবে না। ওয়াসূরা, যেই বাড়িতে ছবি, আকৃতি, মূর্তি, প্রকৃতি থাকবে, সেই বাড়িতেও রহমতের ফেরেশতা রহমত নিয়ে যাবে না। আফসোসের সাথে বলতে হয়, বর্তমানে আমাদের ড্রয়িং রুম, গেস্ট রুম, এই সমস্ত পুতুল আর দুনিয়ার মূর্তি দিয়ে সাজালে, না সাজালে সাজ হয়। জেনে নিন, যদি সত্যি আপনি মুসলিম হন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর রহমত পেতে চান, আপনার ঘরটাকে এগুলি থেকে ক্লিন করতেই হবে, ফরজ আপনার জন্য। আর যদি আল্লাহর রহমত না চান, তাহলে যেমনি আছেন বা তার চেয়ে আরো খারাপভাবে থাকতে পারেন, তাতে অসুবিধা নেই।
আল্লাহ আমাদেরকে বোঝার, উপলব্ধি করার এবং সেগুলি মেনে চলার তৌফিক দান করুন। পরিশেষে সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ এলাকা জমিয়তের সুন্দর এই কর্মসূচির জন্য মোবারকবাদ জানাচ্ছি। মহানগরের দায়িত্বশীল সভাপতি সাহেব, অন্যান্য দায়িত্বশীল ঢাকা দক্ষিণের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রোগ্রাম চালু রাখার জন্য। সাথে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই সুন্দর কার্যক্রমে যেন আমরা সবাই সবসময় ঐক্যবদ্ধ হয়ে একসাথে পরস্পরের সহযোগিতা দিয়ে এগিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।